আসসালামু আলাইকুম। সব কেমন আছেন? চলেন একটা ভিডিও নিয়ে এলাম। নূহ আলাইহিস সালামের ভিডিওটা পুরো শুনবেন। ঠিক আছে? চলেন ভিডিওটা চালু করা যাক। পুরো শুনেন, তারপরে লাস্টে কিছু আর বলছি আমি। তৃতীয় বছরেও যখন আবারও খরা দেখা দিল, আদের জমিন থেকে সেই হাসি, সেই অহংকার আর সেই দারাজ কণ্ঠস্বর একদম হারিয়ে গেল। যে কণ্ঠস্বর একসময় আকাশের সাথে টক্কর দেওয়ার স্পর্ধা দেখাতো, যে হাত মরুভূমিতে নিরীহ মানুষের গলা চেপে ধরত, সে হাত আজ একটু পানির আশায় ছটপট করছে। তাদের উপরে আল্লাহর চূড়ান্ত ফায়সালা হয়ে যাওয়ার পানির পর লেগে ছটফট করছে না। অবশেষে মানুষ হুদ আলাইসাল্লামের কাছে এলো। তিনি তাদের দেখে আর কাঁদলেন না, শুধু এটুকু বললেন, ও আর এখন আযাবের সময় ঘনিয়ে এসেছে। তোমাদের তাৎক্ষণিক আযাব দিয়ে ধ্বংস করলে তা অন্যায় আযাবের হয়ে সময় যেত। ঘনিয়ে তাই এসেছে। মহান আল্লাহ তোমাদের তিলে তিলে সেই কষ্টগুলো দিয়েছেন যা তোমরা যুগ যুগ ধরে দুর্বলদের উপর দিয়েছ। তারপর একদিন আকাশে তিনটি মেঘ ভেসে উঠল, একটি লাল, মানুষের উপরে একটি দিয়েছে। সাদা আর একটি কালো। এই তিনটি মেঘ দেখে কালো, আদ জাতি আবারও পথভ্রষ্ট সাদা, হয়ে বলল, কালো। তোমার আল্লাহর সাহায্যের কোনো প্রয়োজন নেই হুদ। আমাদের দেবতাদের দয়ায় আকাশে মেঘ উঠেছে। আল্লাহর সাহায্য দরকার হযরত নাই। হুদ আলাইসাল্লাম তাদের কথার কোনো জবাব দিলেন না, বরং তিনি এই স্থান ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিলেন। হযরত আকাশ হুদ থেকে এক আলাইহিস সালাম ফেরেশতা ঘোষণা করলেন, হে আব জাতি, এই তিন মেঘের মধ্যে তোমরা যে কোনো একটি বেছে নাও। তাদের সর্দাররা হেসে বলল, কালো মেঘ, ওতেই পানি আছে, ওটাই আমাদের জন্য রহমত। কিন্তু কালো তারা মেঘ জানত নিলে। না ওই মেঘে রহমত নয়, তাদের এটাই রহমত ধ্বংস হচ্ছে। লুকিয়ে আছে। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল, বাতাস হিম শীতল হয়ে এলো। ধ্বংস হয়ে যাবে বৃষ্টি দেখেন। আসছে ভেবে মানুষ খুশিতে নাচতে লাগলো খুব আর হাসি। চিৎকার করে বলতে লাগলো, দেখো হুদ, খুব খুশি হলো। বৃষ্টি এসে গেছে, অথচ তুমি আমাদের মাঝে নেই। কিন্তু ওটা পানি ছিল না, ওটা ছিল আযাবের ধ্বংস হয়ে ঝড়। যাবে, দাঁড়াও। যে বাতাসকে নিয়ন্ত্রণের অহংকার তারা দেখাতো, সেই তীব্র বাতাসের প্রথম ঝাপটা এলো। ধুলো, বালি আর পাথর সব নিমিষেই উড়ে গেল। প্রতিটি ধাক্কায় তাদের মনে হতে লাগলো এই বাতাস যেন পৃথিবী থেকে তাদের নাম নিশানা মুছে দিচ্ছে। এরপর এলো দ্বিতীয় ঝাপটা। বড় বড় গাছ উপড়ে পড়ল, পশু পাখি সব শূন্য গাছ উড়ে গেল। ফাছ সব তাদের উড়ে দেব গেছে। দেবীর মূর্তি, তাদের এত অহংকার, তাদের সাজানো বাগান আর বিশাল শহর, সব ভেঙে সব গেল। কিছু খড়কুটোর মতো বাতাসে সব ছড়িয়ে ছিটিয়ে যেতে লাগলো। তীব্র ঝড় সেই সন্তানকেও সব। কেড়ে নিল, যে সন্তানকে মা বুকের ভেতর আঁকড়ে ধরে রেখেছিলেন। ঠিক যেভাবে তারা নিরীহ মানুষদেরকে দাম্ভিকতা আর অহংকার করে মরুঝড়ে হত্যা করত। তারা এইভাবে আর্তনাদ হত্যা করে করেছে। উঠল, কিন্তু ঝড়ের গর্জন তাদের আর্তনাদের চেয়েও অনেক বেশি ভয়ানক ছিল। এরপর এলো বাতাসের তৃতীয় ঝাপটা। মানুষজন খড়কুটোর মতো আকাশে উড়ে গেল। যেসব বিশাল আকাশচুম্বী অট্টালিকা তাদের দাম্ভিকতা উড়ে আর গেছে। অহংকারী করে তুলেছিল, যেই অট্টালিকা আকাশের সাথে পাল্লা দিত, সেগুলো নিমিষেই বালির ঝড়ে হারিয়ে গেল। আকাশ গর্জন করতে থাকলো, মাটি থরথর করে কাঁপতে সব থাকলো। মুছা। মহান আল্লাহ তাদের সেই বিশাল প্রাসাদ, তাদের সব শান শৌকত, সবকিছু যে বাতাস নিয়ে অহংকার করত, সেই বাতাসের ঝাপটা দিয়েই মাটির সাথে মিশিয়ে একাকার করে দিলেন। আল্লাহ কোরআনে বলেন, আদ জাতিকে ধ্বংস করা হয়েছে এক প্রচণ্ড মাটির সাথে গর্জনকারী মিশা। ঝড়ের মাধ্যমে, যা তাদের উপর টানা ৭ রাত ও ৮ দিন ধরে বয়ে গিয়েছিল। ঝড় থামার পর চারদিকে শুধু তিন পতন নীরবতা। পড়ে রইল শুধু বালির সমুদ্র, আর তার উপর মানুষের লাশগুলো এমনভাবে পড়েছিল যেন সব উপড়ে পড়া খেজুর গাছের ফাঁপা কাণ্ড। কিন্তু যারা হযরত হুদ আলাইহিসসালামের কথায় বিশ্বাস করেছিল এবং ঈমান এনেছিল, আল্লাহ কেবল তাদেরই রক্ষা করলেন। বিশ্বাসীদের পাহাড়ের একটি গুহায় নিরাপদে আশ্রয় দিলেন আল্লাহ। সেখানে হযরত হুদ আলাইহিসসালাম দোয়া করলেন, যারা বিশ্বাস হে করেছিল আমার আল্লাহকে, রব, আপনি পরম দয়ালু, পাহাড়ের আমাদের সেই তলে পথে আশ্রয় অটল দিয়েছে। রাখুন যে পথ আপনার দিকে নিয়ে যায়। হুদ আলাইহিসসালাম যখন পাহাড়ের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসস্তূপের দিকে তাকালেন, তখন তার দু চোখ বয়ে পানি গড়িয়ে পড়ল। এরাই ছিল সেই মানুষ যারা একদিন দম্ভ করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে?
অথচ যে বাতাসের নিয়ন্ত্রণ তাদের হাতে ছিল, সে বাতাস দিয়ে Yes. আল্লাহ তাআলা তাদেরকে জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন। হুদ আলাইহিসসালাম তার অনুসারীদের উদ্দেশ্যে বলেন, মানব জীবনে তুমি অন্যদের চেয়ে যা কিছুই শ্রেষ্ঠত্ব পেয়েছ, সবই তোমার রবের দয়া ও রহমত। মনে রেখো, আল্লাহর দয়া ও রহমত পেয়ে সব অহংকারী আল্লাহর হলে দয়া। তার পরিণাম হল মহাবিপদ। অহংকার আল্লাহর চাদর, আর আল্লাহ তার চাদর নিয়ে অহংকারী হবে, টানাটানি সহ্য করেন না। তার এরকম আজও শাস্তি। আহকাফের তপ্ত বালির নিচে সেই শহর ইরাম চাপা পড়ে আছে, যা কালের সাক্ষী দিচ্ছে, মানুষকে স্পষ্টভাবে বলছে, এ দুনিয়ার জীবনে তুমি অন্যদের থেকে যে বাড়তি শক্তি পেয়েছ, অতিরিক্ত সম্পদ পেয়েছ, যা তোমার জীবনকে জাঁকজমক করে দিয়েছে, তা প্রদর্শন করে বেরিও না। মনে রেখো, আল্লাহ অহংকারীকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ছেড়ে দেয় না। তো ভিডিও কেমন লাগলো? ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। ঠিক আছে, আবার আমি পরের ভিডিওতে আসছি। আল্লাহ হাফেজ।